আপনি কি কখনো ভেবে দেখেছেন ব্যাংকে আপনার টাকা রাখা মানে কি শুধু সেফ রাখা? না, সত্যিটা হলো আপনি টাকা রাখার সাথে সাথেই ব্যাংক সেই টাকা দিয়ে কাজ শুরু করে নেয়। আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাংক কিভাবে আপনার টাকা দিয়ে টাকা বাড়ায়, কেন ব্যাংক কখনো গরিব হয় না। আর আজ আপনি কি শিখতে পারেন আমাদের এই ভিডিওটি থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ব্যাংকিং সিস্টেম একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটা চমকপ্রদ সত্য বলি, ব্যাংকের নিজের টাকা খুবই কম। ব্যাংকের আসল টাকা আসে আপনার আবার সাধারণ মানুষের ডিপোজিট থেকে। ধরুন 100 জন মানুষ ব্যাংকে 1 লাখ টাকা করে রাখলে মোট টাকা হলো 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা ব্যাংকের দেয়, কিন্তু ব্যবহার করে ব্যাংক। এখন ব্যাংক কি করে? আপনাকে বলে আপনার টাকায় আমরা বছরে 5% দেব। এই টাকা ব্যাংক দেয় লোন হিসেবে, ব্যবসায়ী গাড়ি কেনা, বাড়ি বানানো। সেখানে সুদ দেয় 10% থেকে 14%, মানে আপনাকে 5%, অন্যজনের কাছ থেকে 12%, মাঝখানের 7% ব্যাংকের প্রফিট। এই সিস্টেমটাই ব্যাংকের হার্ট। এখন আসল ম্যাজিকটা বলি, আপনি 1 লাখ টাকা রাখলেন, ব্যাংক সব টাকা লোন দেয় না। ধরুন 20,000 টাকা রিজার্ভ, 80,000 টাকা লোন। এই 80,000 টাকা যে লোন নিল সে আবার সেই টাকাই ব্যাংকে জমা রাখে। ব্যাংক আবার সেই টাকার একটা অংশ লোন দেয়। একই টাকা ঘুরে ঘুরে একাধিকবার কাজ করে। এটাকে বলে মানি সার্কুলেশন। আপনি ভাবছেন যদি লোনের টাকা ফেরত না আসে ব্যাংক বোকা, তাই না? না, তারা বোকা নয়, তারা দেয় জামানত, কাগজপত্র, ক্রেডিট হিস্ট্রি। আর এজন্যই ব্যাংক গরিব মানুষকে সহজে লোন দেয় না, কিন্তু বড় ব্যবসায়ীদের দেয়। রিস্ক কম, প্রফিট বেশি। সুদ ছাড়াও ব্যাংকের ইনকাম কিভাবে? এখন ভাবুন, আপনি এটিএম থেকে টাকা তুললেন, চার্জ কার্ড দিলেন, চার্জ চেক বই, চার্জ SMS অ্যালার্ট। প্রতি চার্জ ছোট, কিন্তু কাস্টমার লাখ লাখ। এটাই সাইলেন্ট ইনকাম। ব্যাংকের আসল বিজনেস কি জানেন? মানুষের বিশ্বাস। যেদিন মানুষ বিশ্বাস হারাবে সেদিন ব্যাংক বন্ধ। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু টাকা জমাবেন নাকি ব্যাংকের মতো টাকাকে কাজে লাগাবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি টাকার খেলা বুঝেছি। ধন্যবাদ।